আর বিরোধী দলনেতা হিসেবে আমি এদের দুঃখের কথাটা অন্তত শোনার চেষ্টা করলাম আজকে পুরো সারাটা দিন কাজে লাগিয়ে। আর এদের লাইভলিহুডের জন্য মানে অন্তত ব্রাশ পেস্ট, একটু মুড়ি চানাচুর, একটু মানে ঘুমানোর জন্য একটা শতরঞ্চ মিনিমাম, একটু বেঁচে থাকার জন্য যে ন্যূনতম যা দরকার সেগুলো করা। এ তো কুলতলির একজন কানতে কানতে বললেন যে ছেলে বুথ সভাপতি, ছেলেকে মেরেছে, নাতি বাঁচাতে গেছিল হাত ফ্র্যাকচার কলকাতায়, আমি চলে এসেছি 14 বছরের মেয়েকে রেখে। আমরা পেটিএম এর নাম্বার জোগাড় করে, মোদিজির দয়ায় পেটিএম চালু হয়েছে, সামান্য কিছু পাঠানোর ব্যবস্থা করছি যাতে কালকে, আজকে কি খাবে রাতে জানি না, কালকে যাতে দুটো ডাল ভাত খেতে পারে মেয়েটা, তার জন্য আমরা ব্যবস্থা করছি। অবর্ণনীয়, এই জিনিস ভাবা যায় না। আর ভোট দিতে পারেনি তো অসংখ্য লোক, লক্ষ লক্ষ লোক ভোট দিতে পারেনি, লক্ষ লক্ষ লোক। বুথ সুরক্ষিত ছিল, গ্রাম অরক্ষিত ছিল। বুথ সুরক্ষিত ছিল, গ্রামে হানাদাররা ছিল। এ লড়াই থামার লড়াই নয়। মোগল, পাঠান, ইংরেজ, পরবর্তীকালে জরুরি অবস্থা জারি করা কংগ্রেস এবং তারপরে সিপিএম, সকলকেই যেতে হয়েছে, এদেরকেও যেতে হবে। টাইম উইল স্পিক। এই ঘরছাড়া মানুষরা কতদিনে নিজেদের বাড়িতে পৌঁছতে পারবে আমি জানি না, এটা রাজ্যের পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলতে পারবে। দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ।